রাসূলুল্লাহ বলেছেন মুনকারকে হাত দিয়ে রোধ করো, হাত দিয়ে যদি রোধ না করতে পারো তাহলে মুখ দিয়ে রোধ করো, মুখ দিয়ে যদি রোধ করতে না পারো তো অন্তর থেকে ঘৃণা করো। আপনি অন্তর থেকে ঘৃণা কি করে করবেন? সন্ধ্যাবেলায় চা খেতে আসবেন, চায়ের দোকানের নাম মহবুল হোসেন, আপনি ওর দোকানকে ছেড়ে দেন, দিয়ে অন্য দোকানে যান। আপনাকে জিজ্ঞেস করবে, চাচা প্রতিদিন আমার দোকানে চা খাও, আজকে আমার দোকান ছেড়ে চলে গেলে অন্য দোকানে কেন? আপনি পরিষ্কার বলুন, তোকে ঘৃণা করি, তোকে ঘৃণা করি, তোর আচরণকে ঘৃণা করি। নমাজের টাইমে তোর দোকান বন্ধ হয় না, মাগরিবের টাইমে তোর দোকান চলে, তাহলে তোর মতন বেঈমানের দোকানে যদি আমি বসি তাহলে তোকে সমর্থন করা হবে? হাদিস বলছে রাসূলুল্লাহর জালেকা আযআফুল ঈমান, এটা হলো আপনার দুর্বল ঈমানের পরিচয়। আপনি কি এই দুর্বল ঈমানের পরিচয় দিতে পারবেন? পারবেন না, তার মানে আপনি হলেন সমর্থনকারী। তাহলে একটা কথা শুনুন, যারা চোখে মুনকারকে দেখে এবং দেখার পরেও তাকে রোধ করার কল্পে কোনো ব্যবস্থা গ্রহণ করে না, এদের বিধান কি? এদের বিধানটা কি বলা যায়? ওলামায়ে দ্বীন, বিশেষ করে আজকের জমানার যারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং বিগত দিনের যারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওলামা, সৌদি আরবের মুফতিগণ, তিনারা বলছেন লুইনাল্লাযীনা কাফারু আলা লিসানি দাউদ, নবী দাউদের মুখের দ্বারাই তাদের উপরে লানত নাজিল হয়েছে। ঈসা নবীর দ্বারাই তার মুখ থেকে তাদের উপরে লানত নাজিল হয়েছে। কেন নাজিল হয়েছে? যে তারা লা ইয়াতানাহাউনা আনিল মুনকারে, এরা মুনকার সম্বন্ধে কাউকে বারণ করতে যেত না, অন্যায় কাজের বিরুদ্ধে একটা মানুষ জবান খুলতো না। যার কারণে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের উপরে লানত করে দিয়ে গেছেন। তাহলে তারা যদি মুনকারের বিরুদ্ধে গর্জে না উঠে থাকেন আর তাদের উপরে যদি লানত করে দিয়ে থাকেন কে নবী দয়, তাহলে আজকে আপনার উপরেও আল্লাহর লানত হবে। কেন লানত হবে? যে আপনি মুনকারকে বন্ধ করার কল্পে সামান্যতম চেষ্টাটাও চালান নাই, আপনি নীরব দর্শক হয়ে বসে থেকেছেন, তার মানে আপনি ওই মুনকারকে সমর্থন করেন। লানত পড়বে যদি কেউ এটার সম্বন্ধে সজাগ না হয়। সবাইকে সজাগ হতে হবে। আর কথাটা বলছি কি, যদি ভুল হয় তো আমাকে ধরিয়ে দেন, আমি শুধরে যাব। আল্লাহ পাকের নবী বলছেন ইন্নাল্লাহা লা ইউআযযিবুল আম্মাতা বিআমালিল খাসাতে, আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিশেষ একজন মানুষের গুনাহের কারণেই সারাটা ইলামি তারানগরের মানুষকে আযাবে গ্রেফতার করবেন না। চারটা লোক আছে নষ্টা, এরা বজ্জাত। এই চারজন লোকের অন্যায়ের কারণে নবীজি বলছেন সারা গ্রামকে আর সারা অঞ্চলটাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন না। করছে চারজন, আর এখানে 40,000 মানুষ বাস করে, এরা তো মন্দ করে না। তবে হাদিসের পরে অংশটা কি আসছে? ইল্লা আন্নাহুম কাদিরুনা আইয়ুনকিরুহু ফালাম ইউনকিরু। আল্লাহ তাআলা চারজন অপরাধীর দাঙ্গাবাজের কারণে সারাটা দেশকে নষ্ট করে দেবেন না, আযাব দেবেন না। তবে দিয়ে দেবেন কখন? যখন সেই দেশের মানুষেরা ওই দাজ্জালগুলোকে, ওই শয়তানগুলোকে, ওই মারদুদগুলোকে, ওই সমাজের কীটগুলোকে এরা রুখে দিতে পারবে, এদের হাতকে বেঁধে দিতে পারবে, এদেরকে শাসন করতে পারবে, এদের সায়স্তা করতে পারবে। অথচ তারা যদি সায়স্তা না করে, তারা যদি নীরব ভূমিকা পালন করে, তো নবীজি বলছেন হাল্লা আলাইহিমুল আযাব। তখন চারজন লোকের গুনাহের কারণে সারা দেশের মানুষের উপরে আল্লাহর আযাব হালাল হয়ে যায়। সারাটা দেশের মানুষকে তখন আযাব পোহাতে হয়। বৃষ্টি বন্ধ হয়েছে কেন? ওই যে গ্রামে 15 থেকে 20টা ছেলে আছে আর মেয়ে আছে, এমন লম্পট যে এরা ব্যভিচার করে। বৃষ্টি বন্ধ হয়ে গেছে কিসের জন্য? যে এই গ্রামে 20টা লোক এমন আছে যে যারা যাকাত আদায় করে না, বাকি 80টা লোক এরা ঠিকঠাক আদায় করে।
তো 80টা লোক জাকাত আদায় করলো, 20টা লোক জাকাত আদায় করলো না, তো তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করলেন কেন? তো বলছে তোমরা বসে বসে ঘাস ছিলছিলে, যে লোকগুলো এই আইনটাকে মানেনি তাদের হাতখানাকে তোমরা ধরতে যাওনি কেন? তাদেরকে তোমরা বলতে যাওনি কেন? তাদের সম্বন্ধে তোমরা শায়েস্তামূলক ব্যবস্থা গ্রহণ করনি কেন? তোমরা ইচ্ছা করলে করতে পারতে। তোমরা যে নীরব দর্শক হয়ে বসে থেকেছো, তার মানে তোমরা মুনকারকে সমর্থনকারী। অতএব ওরা যদি 20 জন লোক অপরাধী হয় মুনকার করে, তাহলে তোমরা 80 জন লোক মুনকারকে সমর্থন করেছো, মৌন সমর্থন করে তোমরা সমান ভাগীদার, তোমরা সমান মুজরিম। অতএব আল্লাহ তাআলা তোমাদের উপর থেকে বৃষ্টিকে উঠিয়ে দিয়েছেন, এটা আল্লাহর আযাব। মানতে পারবেন না, বড় কষ্ট হবে, এটা কিন্তু মানতেই হবে। যেখানেই মুনকার দেখা যাবে আর যেই জায়গাতে যেই টাইমে দেখা যাবে, সেই টাইমে আপনাকে প্রতিবাদ করতে হবে। হযরত আব্দুল্লাহ বিন উমর চিরজীবন ওযু করতেন। তো উনার ওযু করার নিয়ম হলো কি, চোখের বাহিরে পানি দিয়ে ধোয়া নয়, চোখের ভিতরে পর্যন্ত পানি পৌঁছে দেওয়া, এটা উনার মশলা। কথা বুঝিয়েন ভালো করে, চোখের ভিতরে পর্যন্ত পানি পৌঁছাতে হবে, না হলে ওযু হবে না। এই জন্য তিনি প্রত্যেক ওযুর কালে চোখে পানি এমন করে চোখটাকে খুলে পানির ছিটা দিতেন, দিয়ে চোখের ভেতরে পানি পৌঁছাতেন, আর এই করে ওযু করতেন। শেষ বয়সে বেচারি 2 চোখের অন্ধ, আর দেখতে পাচ্ছেন না। তিনি হেল্পার নিলেন, সহযোগী নিলেন কাকে? একজন প্রসিদ্ধ তাবেঈ, তার নাম মুজাহিদ রাহিমাহুল্লাহকে। উনি কোনো গ্রামে যেতেন তো সাথে আছেন কে? তো মুজাহিদ। উনি মসজিদে গেছেন, এখান থেকে ওই গ্রামে সাথে আছেন কে? তো মুজাহিদ রাহিমাহুল্লাহ। সর্বত্রই সব জায়গায় তিনি মুজাহিদ রাহিমাহুল্লাহকে সাথে করে নিয়ে সঙ্গী হিসাবে যেতেন। একদিন হাঁটতে 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 বাড়ি হলো ইলামি। উনি চলে গেছেন 12 কিলোমিটার দূরে পাকুড়ের এলাকায় কোন একটা মসজিদে। চলো ভাই, আজান পড়ে গেল, তো যাই আমরা নামাজ পড়তে যাই। মসজিদে গিয়ে জোহরের নামাজ পড়বেন বলে ওযু টজু করে ভিতরে ঢুকছেন, তো এমন সময় হঠাৎ করে একটা নতুন কানুন উনি দেখতে পেলেন। কি দেখলেন? জোহরের আজান এবং একামতের মাঝখানে নামাজটা কায়েম হবে, তার মোটামুটি 5-7 মিনিট আগে একজন লোক আবার নতুন করে বলছে আসসালাত আসসালাত, কিংবা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এটাকে আরবি ভাষাতে বলা হয় তাসবিব। ফজরের আজানে আসসালাতু খায়রুম মিনান নওম, এটা স্বীকৃত। এছাড়া কোনো আজানে এইরকম শব্দ আর বলার নিয়ম নীতি রীতি হাদিস সমর্থিত নয়। আবার এইখানকার লোকেরা নতুন কানুন আবিষ্কার করেছে কি, আজান এবং ইকামাতের মাঝখানে তাসবিব করা, মানে আবার মানুষকে জোর করে ডাক দেওয়া, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আজানের পরে আবার এই 2টা বাক্য বলে মানুষকে সচেতন করা, সাবধান করা, এটা তো হাদিস সম্মত নয়। তাহলে এই মুনকার হচ্ছে কোথায়? তো এই মসজিদে। এখন উনি একটা কানা মানুষ, সাথে আছে একটা লোক, এতগুলো মানুষ যারা এই আকীদায় বিশ্বাসী, তাদেরকে কি উনি আটকাতে পারবেন? তিনি সাথে সাথে মুজাহিদ সাথীকে ডেকে বলছেন, উখরুজ বিনা মিন হাযাল মসজিদে ফাইন্না হাউলায়ে মুবতাদিউন। ও আমার সাথী, আমার পথ প্রদর্শক মুজাহিদ, চলো উঠো এখান থেকে, আমার হাতটাকে ধরো আর রাস্তা দেখিয়ে আমাকে মসজিদের বাইরে নিয়ে চলো। এখানে আমরা আর জোহরের নামাজ পড়ব না। কেন পড়বেন না হযরত, কেন পড়বেন না? তো তিনি বলছেন এই লোকগুলো হলো বিদাতি। কেন? আল্লাহ পাকের নবীর হাদিসে যেগুলো কথা নাই সেগুলো তারা শরিয়ত বানিয়ে চালায়। রাসূলুল্লাহর আজানের ভেতরে কেবল ফজরের আজানে আছে তাসবিহ, তাছাড়া বাকি 4 ওয়াক্তের আজানে কোনো রকমের তাসবিহ বলে কথা নেই। অথচ এরা জোহরের আজান হয়েছে, তারপরে আবার নতুন করে মানুষেরাকে ডাকছে হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ বলে। এটা শরীয়ত সম্মত নয়। আর যেখানকার মানুষেরা
যারা এমন বিদাত করে সে মানুষের সঙ্গে আমার নামাজ পড়া চলবে না। আমি এমন মুনকারকে মন থেকে অপছন্দ করি, আমি এই মুনকারকে মন থেকে ঘেন্না করি, তার জন্য এই বিদাতীদের কাছে থাকবো না। চলো চলো এখান থেকে চলে যাই। সাথে সাথে বেরিয়ে চলে গেলেন। তিনি শুধু মুখ খুলতে পারলেন না ওই জায়গায়, কেন যে ওদের মেজরিটি। তাহলে তিনি নিজে এটা তো ওসুল কায়েম করলেন যে যেখানে মুনকার হবে সেখান থেকে আমাকে কেটে পড়তে হবে, আমি ঘৃণা করি বলে। উনি তো নিজেকে বাঁচিয়ে নিলেন। আপনি পারবেন বাঁচাতে? যদি বেয়াদবি না হয় তো আপনার কাছে মাপ চেয়ে নিচ্ছি। এদেশের কোন একটা মহিলা পালিয়ে আপনার গ্রামে চলে এসেছে, আপনার বাড়িতে উঠেছে, ছেলেটাও উঠেছে, এরা আপনাকে চাচা চাচা বলছে। দূরের রেশতা আপনি, যে চাচা আমরা একজন আর একজনকে ভালোবাসি, আমরা বিয়ে করব, তো আমাদের মা বাবারা সম্মতি দেয় না, তা আপনি আমাদের বিয়েটা পড়িয়ে দেন। আপনি গ্রামের সর্দার, মাতব্বর লোক, আপনি বলছেন দেখো তো মেয়েটা সাবালিকা ছেলেটা সাবালক, এরা যদি একজন আর একজনকে চাই, বাবা মা দিবে না, তো যখন ওরা আমাকে গার্জেন মেনেছে, আমাকে বড় বলে মানছে, তো বিয়ের কাজটা করে দিই। এবার আপনি মুরব্বী মানুষ, গ্রামের একটা মাওলানাকে ডাকলেন, আর ডাকার পরে বলছেন ভাই উমুক সাহেব, এই ছেলে মেয়ের মধ্যে একটু ইজাব কবুল করিয়ে দেন তো, নিকাহটা পড়িয়ে দেন তো। আমার মতো একটা টুপিওয়ালা মৌলবি ওই মজলিসে বসে 500 টাকার ভিখারি, এই জালিল ইনসান একবার জিজ্ঞাসা করলো না যে সর্দারজি এটা আপনার বেটি যে আপনার বাড়িতে বিয়ে হচ্ছে, ছেলেটা কে? এরা যে পালিয়ে এসেছে, এর বাপ যদি অনুমতি না দেয় তো বিয়ে হবে না। তোর বাপ কি মরে গেছে? আপনি কেন আর বাপ হতে গেলেন? এই বিবাহ জায়েজ হবে না। আমি কোন কথা, আমার সাথে যদি আরো বড় বড় ইলামি তারানগর এলাকার যদি বড় বড় একজন মাদানী আলেমকে ডেকে আনেন, উনি ওই বিয়েটাকে হালাল করে দিতে পারবেন না। আমি বিয়ে পড়াবো না, না আমার নিজের ইমানকে আমি বিক্রি করব না। এই কথাটা বলে কোনো একটা আলেমের বেটা আলেম ওই মজলিস থেকে নিজেকে সরিয়ে নিতে পেরেছেন বা পারবেন? পারে না। কেন? তোর হালাল হবে না হারাম হবে, আয়াত 3টা পড়ে দেবো, ইজাব কবুল করিয়ে দেবো, 1000টা টাকা পাবো, বিহাটা রাইতের, এটা বিয়া হলো হুড়ের বিয়া। এই 1000টা টাকা কে ছাড়ে? পকেটে ভরে নিলাম, হাসতে হাসতে চলে নিলাম। আপনি মুনকারকে চিনলেন না? যেই দেশের মানুষেরা মুনকারকে বলে ভুলে যাবে, তার বিরুদ্ধে গর্জে উঠাটাকে বন্ধ করে দেবে। আপনাকে কি বলেছি আধা ঘন্টা আগে, ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন মেরুদণ্ডহীন জাতি, তাদের কাছে ঈমান আছে তো পোকা লাগা ঈমান। কেন দাঁড়ালে না রুখে? এটা যে অন্যায়, এটা যে মুনকার। ভাই আমার, হেফাজত করবেন কথা, হেফাজত করুন। একটা যুদ্ধ হয়েছিল ইসলামের ইতিহাসে, তার নাম জাঙ্গে জামাল, উটের যুদ্ধ। একদিকে আম্মা আয়েশা আর একদিকে জামাই বাবু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধটা আল্লাহর মেহেরবানিতে হয়নি, ভুল বুঝাবুঝি দৌড় হলো। শেষের বেলায় বিনা যুদ্ধে সে যুদ্ধটা সমাপ্ত হলো। কিন্তু মানুষ তো ময়দানে চলে গেল, লাঠি তলোয়ার সোটা ঘোড়া নিয়ে আর তীর নিয়ে আর বল্লম নিয়ে। শেষের বেলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গাতে আরাম করছেন, আর ওই জায়গাতে একটা লোক, সেও কিন্তু সাহাবী, এসে তখন হযরত আলীর সামনে বলছেন খলিফাতুল মুসলিমিন, কিছু কথা আপনাকে শোনাতে চাই, শুনবেন কি শুনবেন না? হ্যাঁ শুনবো। কি বলছো ভাই? তো যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর বিরুদ্ধে ছিলেন শাশুড়ি, আর এই লোকটা হচ্ছে আলীর পক্ষের, তখন হযরতে আয়েশার গুজব স্বরূপ কথা বলতে আরম্ভ করেছে। কি বলছে? মা আয়েশা যদি এইরকম করে আপনার বিরুদ্ধে উঠে চড়ে যুদ্ধের ময়দানে না যেতেন, তাহলে এত জটিল সমস্যা হতো না। আম্মা আয়েশা কিন্তু এটা ভালো কাজ করেনি।
আম্মা আয়েশাকে কিন্তু ভালো চোখে দেখা যাবে না, তিনি এই, তিনি ওই, তিনার চরিত্র এই, তিনার চরিত্র হলো এই তার দিকে আহ্বান করবে, এটা উম্মতের দায়িত্ব ছিল না, এটা ছিল নবীদের দায়িত্ব। কিন্তু আমার নবীকে রব্বুল আলামিন যখন দুনিয়াতে প্রেরণ করলেন তখন তিনি স্পষ্ট করে বলে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাসে বাশীরাও ওয়া নাযীরা, আপনাকে আমি পাঠিয়েছি সমগ্র মানব জাতির জন্য, শুধু আরবের হেজাজের লোকেদের জন্য আপনি নবী নন, আপনি সারা পৃথিবীতে যত জাতি এবং জনজাতি আছে সমগ্র মানবের জন্য আপনি হলেন নবী। এবং তিনি যখন বিদায় চলে যাচ্ছেন তখন এ কথাটা বলে দিয়েই যাচ্ছেন যে আমি চলে যাচ্ছি, কিন্তু আমার ইলম, আমার জ্ঞান, আমার বিদ্যা, আমার বুদ্ধি, এগুলো সব কিছু আমি ছেড়ে দিয়ে গেলাম কাদের হাতে? ওলামাদের হাতে। ওলামায়ে কেরাম এই দায়িত্বটাকে পালন করে যাবেন, অর্থাৎ আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেবেন এবং মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবেন। এই দায়িত্বটা জনগণের কাঁধে থেকে গেছে, ওলামায়ে কেরামের কাঁধে চলে এসেছে। সুতরাং আপনি তো এও বলতে পারেন যে আমাদের ইলামি এলাকায় 10,000 জন কাছাকাছি আলেম আছেন, তাহলে এই আলেম কটাই হলেন কে? খায়রে উম্মত। বাকি আম পাবলিক তো খায়রে উম্মত নয়। কেন? যে এরা তো কোনোদিন কাউকে ভালো কাজের আদেশ করে না আর মন্দ কাজ থেকে নিষেধ করে না। না, এই ধারণা করবেন না। যারা আমার ভাইয়ের মতো যোগ্য আলেম, তিনি খুঁটি নাটি বিষয়ে আপনাকে জ্ঞান দেবেন। আর আপনি একজন চাষি, আপনার এতটুকুনি জ্ঞান আছে, এতটুকুনি, আপনি ওইটুকুনি বলতে যাবেন আর একজনকে যে লোকটা জানে না। বলে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মারফতে এই উম্মতের যে কোনো সদস্যকে, উম্মতের যে কোনো মানুষকে এই দায়িত্বের ভেতরে শামিল করে নিয়েছেন। আপনি কম পড়া, আপনি কম দায়িত্ব পালন করবেন, আমি বেশি পড়া, আমি বেশি বড় দায়িত্ব পালন করব। আপনি একজন অশিক্ষিত মানুষ, আপনি আপনার নিজের সীমানার মধ্যে থেকে অল্প করে করে দায়িত্ব পালন করবেন। কেন? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা কথা যদি জানো সেটাই আরেকজনের কাছে পৌঁছে দাও, আরেকজনকে যেন তুমি জানিয়ে দিতে পারো। তাহলে আপনি আম পাবলিক বলে যে উত্তম থেকে আপনি রেহাই পেয়ে গেছেন তা নয়, আপনিও উত্তম আর ওলামায়ে দ্বীনও উত্তম, শুধু এই দুটো কাজ করার জন্য। অর্থাৎ আপনি মানুষকে ভালো কাজের আদেশ করবেন এবং মন্দ কাজ থেকে নিষেধ করবেন। এবার আপনার আর আমার সমাজের অবস্থার দিকে তাকাই। আল্লামা ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি তার এক ভাষণে বলছেন, যে সমাজ থেকে ভালো কাজের আদেশ দান উঠে গেছে, মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করা এই দায়িত্বটা যে জাতি ভুলে গেছে, সেই জাতির মেরুদণ্ড নেই, তারা মেরুদণ্ডহীন প্রাণী হয়ে বেঁচে আছে। তাদের কাছে ঈমান পূর্ণাঙ্গ রূপে নেই, তারা পোকা লাগা ঈমান নিয়ে বেঁচে আছে। তাদের কাছে পূর্ণ দিন নেই, তারা অসম্পূর্ণ দিন নিয়ে বেঁচে আছে। কবে যে দুপ করে নিভে যাবে এই চিরাগ কিছুই বলা যাবে না। যেই জাতির ভেতরে এই দুটো কাজ নেই, যে চোখের সামনে দেখতে পাবে মুনকার অথচ মুনকারের বিরুদ্ধে গর্জে উঠবে না, চোখের সামনে একটা মানুষ হয়তো ভুল কাজ করছে তার ভুলকে সংশোধন করে দেবে না, এই রকম মানুষ যদি গাফেল হয়ে যায় তাহলে সে দেশের সর্বনাশ হয়ে গেছে। ভাই, আমাকে আপনাকে যেই মুহূর্তে যখন
যেই জায়গায় দেখতে পাবো যে চোখের সামনে মন্দ কাজ হচ্ছে, আপনাকে রুখে দাঁড়াতে হবে। শিখবেন কিভাবে সাহাবায়ে কেরাম রুখে দাঁড়াতেন। আপনাকে ওখান থেকে সরে যেতে হবে। যদি সামাল দিতে না পারেন, শিখবেন কিভাবে সরে যেতে হয় মন্দ থেকে। মন্দ যেখানে ঘটছে তাকে যদি রোধ করতে না পারি, নিজের ঈমানকে বাঁচাবার জন্য কেটে পড়ুন সেখান থেকে, যাতে ওই আগুন আপনাকে টাচ না করে। ছোট করে বলছি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কনস্তান্তিনোপলে যুদ্ধ হলো। সেই যুদ্ধে মুসলমানেরা জয়ী হয়ে গেলেন। সেখানে ছিলেন নেতা হিসাবে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিলিটারিরা অসংখ্য মাত্রায় সোনা, চাঁদি, জেওয়ারাত, থালা, বাসন, ঘটি এবং মবেশি জানোয়ার, টাকা পয়সা, অনেক কিছু তারা গনিমতের মাল পেয়ে গেলেন। ছোট ছোট সোনার টুকরা, চাঁদির টুকরা। এরা মনে মনে বলল যে এই জিনিসগুলোকে, ছোটগুলোকে যদি বড় করে নেওয়া যায় অথবা বাজারে বিক্রি করে দেওয়া যায় তাহলে বেশি ভালো হবে। সুতরাং মিলিটারিরা সেই দেশের বাজারে গিয়ে একগুলো সোনা দিয়ে আর একগুলো সোনাকে কিনে নেই, একগুলো চাঁদি দিয়ে আর একগুলো চাঁদিকে কিনে নেই। সোনার বদলে সোনা, চাঁদির বদলে চাঁদি বাজারে কিনাকিনি করে তারা নিজেদের সামানগুলোকে মানানসই এবং জুতসই করে নিচ্ছে। ওই জায়গাতে উপস্থিত ছিলেন এক সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সাথে সাথে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ভাই, আপনি 10,000, 20,000, 30,000 মিলিটারিদের নেতা। একটা কথা মিলিটারিদেরকে বলুন, তোমরা হারামের সঙ্গে কেন জড়িয়ে আছো? সোনার বদলে সোনা, চাঁদির বদলে চাঁদি, খেজুরের বদলে খেজুর, লবণের বদলে লবণ, এইভাবে কেনা নেওয়া দেওয়া করা হারাম। এটা তো সুদ। কেন তোমরা সোনা দিয়ে সোনা কিনছো, চাঁদি দিয়ে চাঁদি কিনছো? এটা হারাম কাজ কেন করছো তোমরা? আপনি বলুন না একবার। আপনি বলতে গেলেই এতগুলো সাহাবী এই হারাম কাজ থেকে বেঁচে যাবে। এরা অন্যায় কাজ করছে, এরা হাদিসের উল্টো কাজ করছে, এটা মুনকার। হযরতে মুআবিয়া একটু মাথাটাকে খাটিয়ে খুটিয়ে পরক্ষণে জবাব দিয়ে বলছেন, ইন্নী লাম আরা ফিহি বাসান। আবু দারদা ভাই, আপনি এটাকে হারাম বলছেন, এটা চলবে না বলছেন, কিন্তু আমি মুআবিয়া বলছি এমন করে লেনদেন করাতে কোনো অসুবিধা নাই। এটা যদি সাহাবীরা করে তো করতেই পারে, কাজে আপনি এদেরকে নিষেধ করবেন না। তখন হযরতে আবু দারদা বলছেন, ইন্নী উহাদ্দিসুকা হাদিসান নবী ও আনতা তুহাদ্দিসুনি বিনাফসিকা। আমি আপনাকে রাসূলুল্লাহর হাদিস বলছি আর আপনি আমাকে আপনার মনের কথা বলছেন। আমি বলছি এটা হারাম রাসূলের হাদিস থেকে, আর আপনি বলছেন আমার মন বলছে এটা হারাম নয়, এটা করা যাবে। তাহলে এই মুনকারের সঙ্গে আপনিও জড়িয়ে আছেন। সুতরাং এমন মুনকার থেকে আমাকে বাঁচতে হবে কি করে? সাথে সাথে আবু দারদা তাকে শুনিয়ে বলছেন, ফাইন্নী লাম উসাকিনুকা ফি বালাদিন আনতা ফিহা। হে মুআবিয়া, আপনার মতো লোক, যে লোকটা রাসূলুল্লাহর হাদিসকে অগ্রাহ্য করে, যেই লোকটা রাসূলুল্লাহর হাদিসকে অন্য তর্জমা করে, তার গলত ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনাই এবং মানুষকে একটা মন্দ কাজ থেকে রহিত করে দিতে পারে না, আপনার মতো নেতা যেই দেশের মাটিতে থাকবে
সেই দেশের মাটিতে আমি যতদিন বাঁচব ততদিন আর বাস করব না, আপনার কাছেই থাকব না, আপনার ধারেই যাব না। আপনি যে দেশে থাকবেন সে দেশ থেকে অনেক দূর এলাকায় চলে যাব, যেখানে আমার ইমানকে খাতরা হবে না, যেখানকার লোকেরা মন্দ কাজ করবে না। চিন্তা করেন, ইনি একজন সাহাবী, ইনি একজন সাহাবী, দুজনে মতবিরোধ। তিনি নিজেকে কিভাবে সরিয়ে আনছেন যে এখানে মুনকার হয় আর আপনি মুনকারকে সমর্থন করেন, সুতরাং আপনার মতো লোকের সঙ্গে আমার বসবাস হবে না। সমস্ত মিলিটারি কনস্টান্টিনোপলের এলাকা থেকে সিরিয়ার মাটিতে ফিরে চলে এলেন। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিরিয়াতে ফিরে না গিয়ে সরাসরি মদিনা চলে এলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একে দেখতে পাওয়ার পরে জিজ্ঞেস করে বলছেন, হে আবু দারদা, সারাটা এলাকার মিলিটারিরা যুদ্ধের শেষে নিজের বাড়ি ফিরে গেছে, তুমি কেন বাড়ি ফিরে যাওনি? এখানে কিসের জন্য তুমি আবার বিদেশে চলে এসেছো? তখন তিনি আবেগের সাথে বললেন, হে খলিফাতুল মুসলিমিন, আমি কসম খেয়ে নিয়েছি যে ওই জায়গায় আর যাব না, ওই মানুষটার সাথে আমি উঠবো না আর বসবো না, যে মানুষটা নবীজির হাদিসকে অমান্য করে। কি হয়েছে? বলছে এই ঘটনা ঘটেছে। এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা কাগজ হাতে করলেন আর কলম দিয়ে দুটো কথা লিখে দিলেন, আর দেওয়ার পরে সেই চিঠিখানা আবার আবু দারদার হাতে তুলে দিলেন, আর দেওয়ার পরে তাকে পাঠিয়ে দিলেন কোথায়? সিরিয়ায়। যাও আবু দারদা, তোমার মতো একটা নেককার মানুষ যদি কোনো এলাকায় না থাকে তো তাহলে সেই এলাকাটার কোনো মূল্য থাকে না, ওজন থাকে না, ধার থাকে না, ভার থাকে না। তুমি ওখানে চলে যাও এবং আমি যে চিঠিখানা দিলাম সে চিঠিখানা আমির মুআবিয়াকে সেখানে তুমি দিয়ে দিও, গভর্নর মুআবিয়াকে দিয়ে দিও। এই বলে চিঠিখানা দিলেন। আবু দারদা সেই চিঠিখানাকে যখন দিয়ে দিলেন হযরতে মুআবিয়ার হাতে, তখন হযরতে মুআবিয়া মাথাটাকে নিচু করলেন, আর করার পরে তিনি নিজের সম্মতি জ্ঞাপন করে বলছেন, আবু দারদা, তোমার সিদ্ধান্তটা ঠিক আছে, আমার সিদ্ধান্তটা ভুল আছে। তুমি যে রাগ করে চলে গেছিলে সিরিয়াকে ছেড়ে দিয়ে, এটা আমার উপরে ক্ষোভ করে চলে গেছিলে কেন? যে আমি মুনকারকে মুনকার বলতে যাইনি। এটা হলো তোমার ইমানের জোশ, তোমার ইমানের জজবা। আমি তোমাকে সম্মান করি এবং তোমার যেটা দাবি সেই দাবিটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমর্থন করেছেন আর করার পরে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। তার জন্য আমি এটাকে মেনে নিলাম, এটাকে সমর্থন করে দিলাম। আজ থেকে আপনার বিরোধিতা আমি করব না, আপনি আনন্দের সাথে আমার সাথে বাস করেন। তাহলে আপনারা তো জ্ঞানীগুণী এলাকার জ্ঞানীগুণী মানুষ, বুঝতে পারলেন চোখের সামনে যদি একটা মুনকার হয় তাহলে সে ব্যাপারে আপনার পদক্ষেপ কত দূর হওয়া উচিত। এখন এটার মূলে যদি আপনাকে তিনটা কথা বলি তাহলে আমাকে তাড়াতাড়ি করিয়েন না আর রাস্তা ঘেরিয়েন না। কি কথা? মসজিদে আজান পড়ছে, আপনাদের ইলামির বাজারে যে কোনো দোকান খোলা থাকছে, চায়ের দোকান, পার্টসের দোকান, মোবাইলের দোকান, আর কিছু দোকান, আর কিছু দোকান, একটাও দোকান বন্ধ হয় না। এইরকম একটা মানুষ পাওয়া যাবে না এই শহরের ভিতরে, এই গ্রামের ভেতরে, যে মানুষটা ওই চায়ের দোকানদারকে গিয়ে বলবে আজান পড়ে গেছে তারপরেও তোর দোকান খোলা আছে, কোন সাহসে? তোর ভেতরে ঈমান আছে না নাই? তুই যদি নামাজ না পড়বি তো দেশবাসীকে বেঈমান বানাবি কেন? দোকানটা বন্ধ করে দে, তাহলে হবে এটা কি আর 10 জন লোক তোর দোকানে বসে বসে জামাত ছাড়বে না, নামাজ ছাড়বে না। এই করে আপনি কি পারবেন? সেই সাহস আছে? তৎক্ষণাৎ বলে দিতে পারবেন প্রতিবাদের স্বরে, বন্ধ করো দোকান, চলো আল্লাহর ঘরের দিকে? পারবেন? পারবেন না। তার মানে কি আপনি তাহলে মুনকারকে সমর্থন করেন? আপনি বলছেন আমার ক্ষমতা নেই। ক্ষমতা নেই তাহলে একটা কাজ করতে পারবেন? আমার ভাই মাদানী সাহেবকে আমি সাক্ষী করে বলছি,